আসসালামু আলাইকুম, কি খবর তোমাদের? আচ্ছা, আমাদের মাঝখানে একটা বিরতির পর আমরা আবার আজকে একসাথে হইলাম। আমাদের এ পর্যন্ত বোধহয় 4টা লাইভ সেশন গেছে, আজকে মোস্ট প্রবাবলি 5 নাম্বার হবে হয়তো। আর এটা ভালো লাগে যে স্টুডেন্টদের সাথে সামহাও ফিজিক্যালি না হলেও হচ্ছে অনলাইনে যোগাযোগ হচ্ছে, আর ফিজিক্যালি কয়েকজনের সাথে যোগাযোগ হচ্ছে। তো আজকে আমি যেটা নিয়ে কথা বলবো প্ল্যান করছি, এটা হচ্ছে যে আমি বলেছিলাম তোমাদেরকে শুরুর দিকে যে আমাদের 4টা ব্রেনে কয়টা সফটওয়্যার ইনস্টল করার কথা, 4টা সফটওয়্যার। আমি 3rd সফটওয়্যার নিয়ে কথা বলছি, আজকে 4th সফটওয়্যার নিয়ে কথা বলবো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যার। এবং এই যে মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যারটার কথা আজকে বলবো, অনেকের কাছেই এইটা যে এত ইম্পর্টেন্ট এটা হয়তো অনেকে বুঝে আসতে নাও পারে। অনেকের কাছেই মনে হতে পারে এটা বোধহয় একটু থিওরিটিক্যাল কথাবার্তা, বাট আমি আমার লাইফ থেকে জানি, আমি আমার লাইফ দিয়ে জানি যে এটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন এই যে এই মোটিভেশনাল প্রচুর স্পিকার ইদানিং, তাই না? যে ইভেন আমিও যে কথা বলছি কি একটা পারপাস কি মোটিভেট করা, তাই না? তো সবাই বুঝতেছে যে মোটিভেশন একটা বড় ইস্যু। কারণ আমি অনেক কিছু আমার আছে, বই খাতাপত্র চেয়ার টেবিল যা লাগে সব আছে, বাট আমার শুধু মোটিভেশনটাই নাই। তো তাহলে পড়ালেখা কেমন আগাবে, তাই না? তো বোঝা যাচ্ছে যে মোটিভেশন একটা বড় ফ্যাক্টর। সো আমি 4th যে সফটওয়্যারটা কথা বলবো এটার সাথে মোটিভেশনের একটা কানেকশন আছে। সো আমি লেট মি স্টার্ট। তোমরা অনেকেই হয়তো TED.com এর নাম জানো, অনেকে হয়তো জানো না। যারা জানো না তাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানায় রাখি, এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। TED.com অ্যাপও আছে, অ্যাপ নামায় নিতে পারো। সারা পৃথিবীর বিভিন্ন সেক্টরের যারা অসাধারণ সব কাজ করে ওনারা ওদের অসাধারণ সেই গল্পগুলা এসে বলে আর কি, একটা প্ল্যাটফর্ম। তো মানে খুবই ইন্সপায়ারিং এবং লট অফ থিংস টু লার্ন। সো TED.com এ আমি একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওটা বেশ বিখ্যাত ভিডিওটার নাম হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। না, ভিডিওটার টাইটেল এটা না, ভিডিওটার টাইটেল হচ্ছে হাউ গ্রেট লিডার্স ইন্সপায়ার আদার্স অ্যাকশন, এই টাইপের কিছু একটা, মানে গ্রেট লিডাররা কিভাবে অন্য মানুষদেরকে ইন্সপায়ার করে। তো এই টকটা যিনি দিয়েছেন টেডের, ওনার নাম হচ্ছে সাইমন সিনেক। বেশ বিখ্যাত মানুষ। ওনার একটা বই আছে, ওই বইটারই কিছু একটা অংশ নিয়ে এই টকটা। তো আমি রিকমেন্ড করব তোমাদের পক্ষে, যদি এখন সম্ভব না হোক ভর্তি পরীক্ষার পরে, অ্যাটলিস্ট স্টার্ট উইথ হোয়াই এই বইটা কালেক্ট করে পড়ার জন্য, সাইমন সিনেকের লেখা। তো আমার বক্তব্য আজকে শুরু হবে এই স্টার্ট উইথ হোয়াই দিয়ে। স্টার্ট উইথ হোয়াই, এবং ওইখানে তো তোমরা ভিডিওটা দেখবা, পুরোটাই দেখার চেষ্টা করবা এবং বইটা পড়ার চেষ্টা করবা। তো আমি জাস্ট একটু জিস্ট বলি। মেজরিটি মানুষ যখন একটা কাজ করতে চায়, প্রথমে সে প্রশ্ন করে আমি কি করতে চাই, অ্যান্সার অফ হোয়াট, আমি কি করতে চাই। ফর এক্সাম্পল, তুমি বললা যে ভাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই, বা আমি ডাক্তার হতে চাই, বা আমি এরকম একটা কোম্পানি বানাইতে চাই। এটা হচ্ছে কি করতে চাও। এটার অ্যান্সার নিয়ে আসলে প্রবলেম না। মোস্ট অফ দ্য পিপল দে হ্যাভ দিস কোয়েশ্চেন যে আমি কি করতে চাই। সো হোয়াট এর অ্যান্সার সবার কাছেই আছে, মোর অর লেস। সেকেন্ড লেয়ারের যে কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে হাউ, কিভাবে এটা করতে চাই। এইটার অ্যান্সার অনেকের কাছে ক্লিয়ার থাকে, অনেকের কাছে হয়তো থাকে না, বা সে তার চেষ্টা চালাতে থাকে যাতে সে তার হাউ এর অ্যান্সারটা পায়, যে আমি কিভাবে কাজটা করতে চাই। এবং মোস্ট অফ দ্য পিপল এই দুইটা চিন্তা করার পরই ভাবে যে আর তো এক্সট্রা কিছু চিন্তা করার দরকার নাই, যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আর কিভাবে হতে হবে, যে এরকম পড়তে হবে, তাই না, এরকম প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, ফর্ম তুলতে হবে, এইটুকু জানলে হয়ে তো গেল। কি করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, ডান। বাট মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আসলে তাকে এই অ্যান্সারটা বের করতে হবে, সেটা হচ্ছে হোয়াই, সেটা কেন করতে চায়। অনেকে ভাবতে পারে ভাই হোয়াই দিয়ে কি আসে যায়, আমি কি করতে চাই, কিভাবে করতে চাই, দ্যাটস ইট, সমস্যা কি। হোয়াই, কেন করতে চাই, সেটা জানলে কি না জানলে কি, বা সেটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে। যারা এই লেয়ারে চিন্তা করতেছো তাদেরকে আমি ডাবল থিঙ্কিং করার মানে করবো মানে যে তাহলে বুঝতে হবে তোমার চিন্তা সিরিয়াস ফ্ল আছে, বিকজ এটা জাস্ট আমার কথাও না, বা সাইমন সিনেকের কথা না, গ্রেট পিপলদের তুমি জীবনী পড়লে বুঝতে পারবা প্রত্যেকের লাইফে একটা প্রচন্ড রকম শক্তিশালী হোয়াই ছিল। হোয়াই ছাড়া মানুষজন মানে গ্রেট কিছু করে নাই, এটা খুবই খুবই সত্যি রকম কথা। সো হোয়াই, আমি কেন করব। এখানে একটা ডাইলেমা আছে। অনেক স্টুডেন্ট ইভেন সাইমন সিনেকের এই লেকচার দেখা অনেকের সাথে আমার কথা হয়েছে, দেন আমি তাদেরকে আবার রিপিটেডলি জিজ্ঞেস করছি যে তোমার লাইফের হোয়াই কি, এবং অনেকে মনে করছে তাদের লাইফের হোয়াই আছে। আমাকে বলছে অনেকে যে ভাই আমার হোয়াই এর অ্যান্সার হচ্ছে এইটা, আমার হোয়াই এর অ্যান্সার হচ্ছে এইটা। দেন আমি ফার্দার কোয়েশ্চেন করে
আমি নিজেও বুঝতে পারছি বা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, তাদেরও আসলে হোয়াইয়ের অ্যান্সারটা এখনো নাই তাদের কাছে। আমি এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, ধরা যাক যে তুমি কোচিং করতেছো, তুমি ডাক্তার হবা। যেমন ছোটবেলায় আমরা বাংলা রচনা বইতে আমার জীবনের লক্ষ্য রচনা পড়ছি, এবং খুবই হাস্যকর ভাবে সত্যি যে মানে বাংলাদেশে এত এত বই আছে, গ্রামার বই, বাট রচনার মধ্যে কোনো ভ্যারিয়েশন নাই। হয় ডাক্তার, নাইলে আমি দেখছি দুই একটার মধ্যে টিচার। এর বাইরে আমার মনে পড়ে না আমি কিছু খুঁজে পাইছি কিনা, যেন পৃথিবীতে ডাক্তার আর টিচার ছাড়া হওয়ার আর কিছু নাই। আচ্ছা, ওয়েল, সে দুইটা ওই রচনায় থাকার কারণে বাংলাদেশের স্টুডেন্ট বা টিচারদের বা অভিভাবকদের অনেকের মধ্যে হয়তো একটা স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার। তো আমরা একটা এক্সাম্পল হিসেবে এটা নিচ্ছি, ডাক্তার হতে চাই। ইঞ্জিনিয়ারও এক্সাম্পল হিসেবে নেওয়া যায়, যা ডাক্তারটা আপাতত নিলাম। তো আমি জিজ্ঞেস করি, ডাক্তার কেন হতে চাও, কেন? আচ্ছা, এটার মধ্যে দুই রকম অংশ আছে। একটা হচ্ছে হলো ভদ্র সমাজে যাতে এটা প্রশংসিত হয় সেইভাবে বলা, আর একটা হচ্ছে আমার মনের মধ্যে কি আছে। হ্যাঁ, ওয়েল, আমার মনের মধ্যে আছে ডাক্তার হমু, টাকা কামামু, তাই না, একটা ভালো বিয়ে শাদী হবে, আমার সামাজিক পরিচয় বেটার, না? তো এরকম একটা কিছু। আর সাথে সাথে যদি আরেকটু আমরা এটাকে সফিস্টিকেটেড করতে চাই, হয়তো বললাম যে না ভাই, এটা থ্রুতে আমি একটা ভালো কাজ করতে চাই, মানব সেবা করতে চাই, তাই না? তো আমি ধরো যে দুইটার কম্বিনেশন ধরলাম, কোন একটা মানুষ এবং সে ফ্রড না। কারণ আমি কিন্তু জানি যারা ছোট বয়সে যারা থাকে, বা তোমরা অ্যাটলিস্ট আমাদের তুলনায় জুনিয়র যারা, দে আর পিওর অ্যাট হার্ট, তাদের কিন্তু হার্ট এখনো করাপ্টেড না। এটা আমি স্ট্রংলি বিলিভ করি। যত ছোট বাচ্চা ও তত ক্লিন, ও তত পিওর। আমরা যত বড় হইতে থাকি তত কমপ্লিকেটেড হই, তত কি বলে তোমার এই মানে দুর্নীতি পরায়ণ হই, বা মানে করাপ্টেড হয়ে যায়, সোজা কথা। সো একটা ছোট স্টুডেন্টকেও যদি জিজ্ঞেস করি যে সে ডাক্তার হইতে চায়, কেন হইতে চায়, সে এখন হয়তো টাকার হাতছানি বা সামাজিক প্রতিষ্ঠা এগুলো নিয়ে এখন হয়তো এত বদার্ড না, বা কিছুটা বদার্ড, বা সে রিয়েলি চায় যে সে মানুষের সেবা করবে। কারণ একটা ভালো প্রফেশন তো আমার হইলই, টাকা পয়সা এনশিওর হইলো, সেফ লাইফ এনশিওর হইলো, সাথে আমি মানুষের সেবা করতে চাই। সো এরকম যদি কেউ বলে, ইভেন তাকে আমি ফার্দার কোয়েশ্চেন করছি, আচ্ছা তোমার কাছে কোনটা মোর ইম্পর্টেন্ট? মানে দুইটা হোয়াই এর অ্যান্সার তো দুইটা আসছে, আমি টাকা কামাবো বা সোশ্যাল স্ট্যাটাস থাকবে, সাথে হচ্ছে আমি সেবা করবো। তো আমি জিজ্ঞেস করলাম যে কোনটা স্ট্রঙ্গার, হোয়াই কোনটা? তো অনেকেই বললো যে মানুষের সেবা করবো, এটা স্ট্রঙ্গার, টাকা পয়সা তো হবেই। হ্যাঁ, তো এই এক্সাম্পলটাই আমি নিলাম যে ঠিক আছে, তুমি মানুষের সেবা করতে চাও, মানুষের ভালো কিছু করতে চাও, মানুষের জন্য ভালো কিছু। ইভেন ডাক্তার হলেই ভালো কিছু করা যায়, আর অন্য কিছু হলে যায় না, সেটা তো আর না, তাই না? ভালো কিছু। ওয়েল, তো আমি তাকে বললাম যে তুমি কি ডাক্তার হতে চাও? বললো যে মেডিকেল পড়ে সেই ডাক্তার হতে চাই, মানে আমরা যেটাকে বলি এমবিবিএস ডাক্তার, না অ্যালোপ্যাথির ডাক্তার। আমি বললাম যে ডাক্তার তো অনেক রকম আছে, হোমিওপ্যাথির ডাক্তার আছে, তারপর ভেষজের ডাক্তার আছে, হার্বাল ডাক্তার, যে তারপরে আকুপ্রেশার আছে, আকুপাংচার আছে, তারপর অনেক, তাই না, থেরাপি বহুত রকম ডাক্তার আছে, হ্যাঁ, ফিজিওথেরাপি। তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি, তোমাকে যদি আমি কনভিন্স করতে পারি সামহাও, ডেটা দিয়ে প্রুফ করতে পারি, বা ধরো কোনোভাবে কনভিন্স করতে সক্ষম হইলাম যে তুমি অ্যালোপ্যাথিকের ডাক্তার না হয়ে কথার কথা যদি হার্বালের ডাক্তার হও, তাহলে আরো বেশি মানুষের উপকার করতে পারবা, এবং টাকা আরো বেশি, না কম না, ইভেন তুমি সেই লাইনে এত ভালো একটা কিছু করছো, টাকা অনেক বেশি। মানে এক হচ্ছে তোমার ফার্স্ট প্রায়োরিটি যেটা, সেটা কি তুমি মানুষের ভালো কিছু করবা, সেটা ওখানে আরো বেশি করতে পারতেছো, এবং টাকা যে টাকা সেটা তুমি বেশি কামাইতে পারতেছো। তুমি কি হার্বালের ডাক্তার হবা কিনা, এই লাইনে পড়বা কিনা? তো আমি ধরো এই কোয়েশ্চেনটা এই যে লাইভের থ্রুতে তোমাদের স্টুডেন্টদের কাছে করলাম। ইভেন আমাকে অ্যান্সার দেওয়ার দরকার নাই, আস্ক ইয়োরসেলফ। যদি অ্যান্সার হয় ইয়েস, তাহলে বুঝবো তোমার হোয়াইটা ঠিক ছিল। কারণ হোয়াই এর অ্যান্সারে যদি তুমি বলে থাকো মানুষের সেবা এটা, অথবা বেশি বেশি টাকা কামানো, এটা আমার টার্গেটে ছিল, তাহলে ওগুলা তো ফুলফিল হচ্ছে, তাহলে তুমি সেটা হবে না কেন? তাহলে তোমার হোয়াই এর অ্যান্সার নিশ্চয়ই এটা না, অন্য কিছু, তাই না? তো আমাদের এটা সিরিয়াসলি নিজেদেরকে জিজ্ঞেস করার দরকার আছে, আমাদের হোয়াই এর অ্যান্সার, এবং এটা খুঁজতে থাকতে হবে। নট দ্যাট তোমাকে 10 দিনের মধ্যে সেটেল করতে হবে, ইটস এ জার্নি। তোমাকে খুঁজতে হবে তোমার হোয়াইটা ঠিক আছে কিনা। বা আমাকে জিজ্ঞেস করার এনে ইস্যু নাই যে ভাই আমার হোয়াই এর অ্যান্সারটা কি হইলে ভালো হয় আপনার। কারণ আমাদের দেশে তো মেজরিটি হলো কি, নোট গাইড পড়া, মুখস্থ করা পোলাপান, এরা কি করে ভাই, খালি উত্তর খুঁজে, ভাই হোয়াই এর অ্যান্সারটা কি হইলে ভালো হয় ভাই বলে দেন তো। তা আমি আমার তোমার হোয়াই এর অ্যান্সার কি হবে এটা তোমাকে বাইট করতে হবে, আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আমি বলে দিলে ওটা কেন। এটা তার পরীক্ষার এমন না যে পরীক্ষায় লিখে তুমি নাম্বার উঠাবা, তাই না? হোয়াই এর অ্যান্সারটা খুব সুন্দর হয়েছে, আমার স্যারে বেশি নাম্বার দিবে। এবং আমার জীবনের লক্ষ্য রচনাতে ডাক্তার কেন আসে বেশি, এটার কারণ হয়তো এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় যে না আমি একটা মহামানব টাইপের কিছু হব। অথবা তুমি ইঞ্জিনিয়ার হইতে চাও, আমি জিজ্ঞেস করলাম ইঞ্জিনিয়ার কেন হইতে চাও? আমার এখানে অডিয়েন্সের মধ্যে 10 স্টুডেন্ট, তোমরাই বলো যে ইঞ্জিনিয়ার হওয়ার কারণ হিসেবে কি।
যেমন একটু আগে যখন জিজ্ঞেস করতেছিলাম সেশন শুরুর আগে, একজন বললো যে সেফ লাইফ, তাই না? সেফ লাইফ হওয়ার জন্য তো আরো অনেক রাস্তা আছে। আমি যদি অন্য আরেকটা রাস্তা বলি, যেটা ইঞ্জিনিয়ার না হয়ে, বাট এর চেয়েও সেফার, ধরা যাক যে সরকারি চাকরি। সরকারি চাকরি তো সেফটির কথা চিন্তা করলে ইঞ্জিনিয়ার হয়ে তুমি যদি প্রাইভেট জব করো তার চেয়ে সরকারি চাকরি। সরকারি চাকরি হইতে হলে তো ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এমন না, বরং ইঞ্জিনিয়ার না হইলেই বরং ইঞ্জিনিয়ার পোস্টে সরকারি যত চাকরি আছে, নন ইঞ্জিনিয়ারিং পোস্টে কি আছে, আরো বেশি আছে। তাহলে আমি বলবো তাহলে তুমি এখন সায়েন্স বাদ দাও, সায়েন্স বাদ দিয়ে তুমি আর্টস কমার্স পড়ো, তাহলে আরো বেশি সেফ চাকরি পাওয়ার তোমার চান্সটা বেড়ে যাবে। তুমি কি তাহলে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিবে কিনা? তাহলে তোমার হোয়ার অ্যান্সার ডেফিনেটলি গন্ডগোল আছে, ডেফিনেটলি গন্ডগোল আছে। ওয়েল, আর কি অ্যান্সার হতে পারে? তোমরা নিয়ে আমার সামনে যারা আছো তোমরা বলো, তোমাদের ইঞ্জিনিয়ার কেন হইতে চাও? নামের আগে টাইটেল না, ইঞ্জিনিয়ার। দ্যাটস এ ফ্যাসিনেটিং থিং যে ভাই নামের আগে একটা টাইটেল। আমার ধারণা এবার অ্যান্সারটা আগের চেয়ে যথেষ্ট ভালো হয়েছে। মানে ভালো হয়েছে মানে হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যান্সার হয়েছে। কেন? কারণ আমি আমার অবজারভেশন থেকে দেখছি বা আমার এই যে সার্ভে থেকে দেখছি, আমাদের মেজরিটি মানুষের হোয়াই এর অ্যান্সার ফ্ল্যাট। সবার প্রায় হোয়াই এর অ্যান্সার সেম, সবার প্রায়। এবং সে ডাক্তার হইতে চাক, ইঞ্জিনিয়ার হইতে চাক, আমি যেটা খুঁজে বের করছি সবার হোয়াই এর অ্যান্সারটা খুবই খুবই সেম, অলমোস্ট। অ্যান্সারটা হচ্ছে ভাব মারতে চাই। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, ভাব মারতে চাই, এটা হচ্ছে মূল। কেউ ডাক্তার হিসেবে ভাব মারতে চায় বা ইঞ্জিনিয়ার হিসেবে, অথবা এমন এমন জিনিস খুঁজতেছে যেটাতে সবচেয়ে বেশি ভাব হয়। হ্যাঁ, এমন এমন জিনিস খুঁজতেছে যেটাতে সবচেয়ে বেশি ভাব মারা যাবে। ওয়েল, এইটা হোয়াই এর অ্যান্সার হইলে সমস্যা কি? একদিক থেকে সমস্যা নাই, ঠিক আছে, তুমি ভাবের জন্য সারা জীবন বিলায় দিলা, হইতেই পারে। মানে ভাব ব্যাপারটা যদি তোমাকে এতই ইন্সপায়ার করে, আমার দরকার কি? আমি হোয়াই এর অ্যান্সারের সাথে কানেক্ট করবো মোটিভেশনকে, যে হোয়াই থেকে তোমার মোটিভেশন পাইতে হবে, আমি কাজটা কেন করতেছি। সো ভাব মারা যদি তোমাকে এনাফ মোটিভেট করে সারা জীবন ধরে, তাহলে হইতে পারে তুমি অনেক বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবা, সারা জীবন ধরেই বড় হইতে থাকবা। কেন? জাস্ট এই মোটিভেশন থেকে আমি সবাইকে ভাব মাইরা মারতে চাই এবং দেখাই দিতে চাই আমি কি। হ্যাঁ, এটা মোটিভেশনের সোর্স হতে পারে, বাট দেয়ার ইজ এ ডেঞ্জার। এটাতে একটা রিস্ক আছে। রিস্কটা কি? রিস্কটা হচ্ছে এইভাবে বলা যায়, ভাব কিসে হয়, এই জিনিসটা কি সবসময় সেম থাকে নাকি এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, তাই না? যেমন ধরো রিসেন্টলি আমি দেখছি আমাদের ইভেন বুয়েট থেকেও যারা বের হচ্ছে অনেকেই উদ্যোক্তা হইতে চাচ্ছে। এই উদ্যোক্তা শব্দটা ইভেন এই 3-4 বছর আগে অনেক মানুষজন জানতো না জিনিসটা কি, মানেটা কি। না, এখন যেমন একটা কি পেপার পত্রিকায় বেশ কিছুদিন ধরে উদ্যোক্তা হওয়া বা তাদেরকে নিয়ে স্টোরি ছাপা হয়, ছবি ছাপা হয়, এটা দেখে দেখে অনেকে ভাবতেছে যে উদ্যোক্তা হইলে তো ভাই ভাবটা বেশি। কারণ আমি বুয়েটে টুয়েটে পড়লো, দেখা যায় আমার ছবি হয়তো ছাপা হচ্ছে না পেপারে, বাট উদ্যোক্তা হইলে হয়তো আমার ছবি ছাপা হচ্ছে, ভাবটা বেশি নেওয়া যাচ্ছে। সো এই জন্য এখন ধরো কিছুদিন উদ্যোক্তার ভাব চলতেছে, উদ্যোক্তার হাইপ চলতেছে, তো তুমি ভাবলো উদ্যোক্তা হই হওয়া, এই হাইপ দিয়ে তোমার লাইফের তুমি 5-6 বছর কাটাই ফেললা। 5-6 বছর পরে গিয়ে দেখা গেল উদ্যোক্তাদের কোনো ভাব নাই, কোনো বেল নাই। এখন বেল হচ্ছে যারা হচ্ছে তোমার কথা ক্রিকেটার, অথবা যারা গান গাইতে পারে, পপ রকস্টার, হ্যাঁ, বা হোয়াটএভার, অন্য কিছু একটা। তখন কি হবে? কারণ দেখো ভাব কিসে হয়, ব্যাপারটা কিন্তু ক্রমাগত চেঞ্জ হয়, ক্রমাগত চেঞ্জ হয়। ইভেন দেখো এখন যদি আমি মেজরিটি যারা বুয়েটে ভর্তি হইতে চায় বা ইঞ্জিনিয়ারিং এর কোন একটা রুয়েট কোয়েট বা ভালো কোথাও ভর্তি হতে চায়, আমি যদি মেজরিটিকে জিজ্ঞেস করি তুমি সাবজেক্ট কি নিতে চাও, মোস্ট অফ দ্য স্টুডেন্টস কি অ্যান্সার করবে? সিএসসি। এই প্রশ্ন 3-4 বছর আগে মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি অ্যান্সার করতো? ইলেকট্রিক্যাল। তার আগে আবার সিএসসি। কেন, কিসের উপর ডিপেন্ড করে তুমি সিএসসি বা ইলেকট্রিক্যাল বললা? এমন না স্টুডেন্টরা জব মার্কেট খুব ভালো অ্যানালাইসিস করছে, তারা এটার প্রসপারিটি জানে, কিচ্ছু না। তারা জাস্ট ফলো করতেছে ট্রেন্ড, কোনটাতে পড়লে মানুষ মনে করবে আমি একটা ভালো স্টুডেন্ট। যেমন ধরো তুমি ভর্তি হইতে চাইতা হয়তো কোনো একটা খুব ভালো কলেজ, নটরডেমের কথার কথা হয়তো ভর্তি হইতে চাইতা, নট নেসেসারিলি ওখানে যে আমি শিখে মেলা কিছু শিখবো, এইটা তোমার হয়তো প্রায়োরিটি যতটুকু না ছিল, আমি যতটুকু সেন্স করছি তার চেয়ে অনেক বেশি প্রায়োরিটি পাবলিক জানুক যে আমি নটরডেম। আমি যদি ইভেন বলি যে নটরডেমে যা পড়ায় তার চেয়ে আরেকটা কলেজ নাম কাম নাই, মানে তার এরকম রেপুটেশন নাই, বাট এখানে তুমি আরো ভালো শিখতে পারবা, আমি টেনে নিতে পারবো স্টুডেন্টদেরকে? না। ফলে এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর যে তোমাদের লাইফে দাঁড়াচ্ছে ভাব মারতে চাই। সো ভাব মারাটা যথেষ্ট স্ট্রং মোটিভেশন হইতে পারে, বাট আমি যে রিস্কটা বলতেছিলাম যে ভাব কিসে হয়, এটা যেহেতু ক্রমাগত চেঞ্জ হয়,
সো তুমি তোমার লাইফের জার্নিতে যদি তোমার জার্নি ক্রমাগত চেঞ্জ করতে থাকো, তাহলে আলটিমেটলি তুমি বড় কিছু হইতে পারবে না। কেন পারবে না? অ্যান্সার খুবই সিম্পল। তোমরা ব্রাউনিয়ান মোশন শুনছো? ব্রাউনিয়ান মোশন পড়ো নাই তোমরা? এই যে ফিজিক্সে কিছু কিছু কোন ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি বল না, ওই যে কিছু কিছু পার্টিকেল আছে খুব দ্রুত মুভ করে, হ্যাঁ, দ্রুত মুভ করে, সে কিছুক্ষণ এদিকে যায়, তারপর আবার আরেক দিকে, তারপর আবার আরেক দিকে, তাই না? এই যে এরকম জিগজ্যাগ এরকম। তো এখন একটা ব্রাউনিয়ান মোশন সম্পন্ন কণা প্রচুর ছোটাছুটি করলো, বাট হচ্ছে কি, এই যে এরকম 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 এরকম। সো আমরা অলরেডি এটা জানছি, পড়ছি, শিখছি যে দিন শেষে তার আলটিমেট ডিসপ্লেসমেন্ট কত, মানে দিন শেষে তার সরণ কত, মানে কত দূর আগায়। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত পড়ছো তোমরা? জিরো। রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট আলটিমেটলি তার এভারেজ করলে জিরো আসে। কেন আসে? কারণ ও এইবার একটু ওইদিক, ওইবার একটু ওইদিক, এইবার একটু ওইদিক, আস্তে 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 দিন শেষে দেখা গেল কি হয়েছে, ও যেখানে ছিল ওইখানেই রয়েছে। এখন ব্রাউনিয়ান মোশন সম্পন্ন কোনো একটা কণা, তাকে কি তুমি এই অভিযোগ দিতে পারবা যে ও লেজি, নড়াচড়া করে না? ও তো লেজি মানে সুপার অ্যাক্টিভ, প্রতি মুহূর্তে নড়াচড়া করতেছে, বাট তার উন্নতি নাই কেন, তা আগাইতে পারতেছে না কেন? বিকজ কিছুক্ষণ পরে পরেই তার ডিরেকশন চেঞ্জ করবে। তো যারা তাদের লাইফের হোয়াই এর অ্যান্সার হিসাবে ভাবটাকে সেট করছো, তাদের লাইফের একটা হিউজ রিস্ক, তোমার লাইফটা ব্রাউনিয়ান মোশন সম্পন্ন হতে পারে, তোমার লাইফের গতি ব্রাউনিয়ান গতি হয়ে যেতে পারে। বিকজ তুমি এখন 2 বছর এক টার্গেট নিয়ে আগাবা, তারপরে 3 বছর আরেক টার্গেট, তারপরে 3 বছর আরেক টার্গেট, লাস্টে গিয়ে দেখবে তুমি তেমন কিছুই করো নাই, এবং হচ্ছে তুমি ওই স্রোতে গা ভাসানো যেটাকে বলে। কারণ দেখো তো, পৃথিবীতে যদি কেউ গ্রেট কিছু করতে চায়, তো পৃথিবীতে টোটাল জনসংখ্যাকে যদি তুমি এখন ভাগ করো, গ্রেট কিছু করার লোকের সংখ্যা কি অনেক বেশি না অনেক কম? মেজরিটি কি তেমন কিছুই করে নাই, মিডিওকার। তো তুমি যদি মনে করো তুমি গ্রেট কিছু হবা, আর তুমি চলো মিডিওকারদের ধারণায়, মেজরিটির ধারণায় তুমি চলো, তাহলে তো প্রথমেই বোঝা যাচ্ছে তুমি ইউ আর আউট অফ দ্য ইকুয়েশন, তুমি ইকুয়েশন থেকে আগেই বাদ হয়ে গেছো, তাই না? ওকে, তো যেটা বলতেছিলাম যে ব্রাউনিয়ান মোশনের এই যে রিস্কটা, এটা আমি একটু এক্সপ্লেইন করি তোমাদেরকে। যেমন আমি বুয়েটের এই যে যারা, যেমন ধরো এখন অনেকেই স্বপ্ন দেখতেছে বুয়েটে চান্স পাইলে আমার জীবন কিছু একটা হয়ে গেল না। বুয়েটের পোলাপানের মোটিভেশন লেভেল কোথায়, মানে কোন লেভেলে? বুয়েটের ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, তুমি ইয়ে করে দেখতে পারো, জরিপ করে দেখতে পারো। আমার এগুলো জরিপ অনেক করা আছে। সুপার ফ্রাস্ট্রেটেড। প্রথম ফ্রাস্ট্রেশন হয় হচ্ছে বুয়েটে ক্লাস শুরুর ধরো এই 6-7 সপ্তাহ যাওয়ার পরে সবার মুখের চেহারা কালো হয়ে যায়, বলো জীবনে কি পাপ করছিলাম এখানে এসে পড়ছি, হাইসো না এবং মনে করো না আই এম জোকিং। আর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে আবার ফ্রাস্ট্রেশন, হিউজ ফ্রাস্ট্রেশন, ভাই এরপরে কি করবো, আমার তো মনে হচ্ছে আমার দিয়ে কিচ্ছু হবে না। মেজরিটি স্টুডেন্টের জন্য এই কথা ট্রু, যারা আমাদের বুয়েটের স্টুডেন্ট অলরেডি আছে, অথবা শুধু বুয়েট বলি না, বিভিন্ন ভার্সিটি যারা আছে, দিস ইজ ট্রু ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস। এবং এরপরে পাশ করার পর ট্রেন্ডিং কি? ট্রেন্ডিং হচ্ছে যে এখন একটা বড় অংশ হচ্ছে বিদেশ যাওয়ার চেষ্টা করে। সো তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি বিদেশ যাচ্ছ পিএইচডি করতে, আলহামদুলিল্লাহ খুব ভালো। পিএইচডির পরে কি করবা? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি এ পর্যন্ত মনে হয় পাইনি। একটা দুইটা এক্সেপশনাল, একটা দুইটা কেস আমি পাইছি, বাট পিএইচডির পরে কি করব আমি জানি না। এটার মানে কি জানো? তুমি কমপ্লিটলি চলো ভাব দিয়ে, তোমার রিয়েলি কোনো হোয়াই নাই। কারণ তুমি এখন দেখতেছো ট্রেন্ডিং কি? ট্রেন্ডের মধ্যে সবচেয়ে ভালো আমি যদি বুয়েটে চান্স পাই, বা আমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাই। এরপরে ট্রেন্ড কি? এরপরে ট্রেন্ড হচ্ছে বিদেশ যাইতে হবে, অথবা মেডিকেল হইলে হয়তো ওদের ফার্স্ট প্রায়োরিটি কি হয়, আমার ধারণা হচ্ছে বিসিএস দেওয়া বোধ হয়। হ্যাঁ, তো ট্রেন্ড আবার এত ক্রমাগত চেঞ্জ হয় যে আমি আবার সব জানিও না যে এখন ট্রেন্ড কি চলতেছে। তো যাই হোক, বুয়েটেটা জানি যে এরপরে ট্রেন্ড কি, বিদেশ যাইতে হবে। তারপরে কি করবে জানে না। কেন? কারণ তারপরে ট্রেন্ডটা কি সেটা সম্পর্কে আইডিয়া নেই। ঠিক আছে? তো ইস্যুটা খুব সোজা। আমি যদি প্রচন্ড গতিতেও চলি আর বারবার দিক পরিবর্তন করি, তাহলে আলটিমেটলি আমি বেশি দূর আগাই না। তার চেয়ে বরং আমি দূরে কোথায় যাব এইটুকু যদি সেট করে আমি ওর চেয়ে কম গতিতেও চলি, তাহলে কি হবে? আমি লক্ষ্যের কাছে পৌঁছাইতে না পারলে অনেক কাছে চলে যাব, তাই না? তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইউ নিড টু হ্যাভ এ হোয়াই, সলিড হোয়াই। যে হোয়াই মানে 2 দিনে চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে? যে হোয়াই বাকিদেরকে দেখে চেঞ্জ হয়ে যায় না, যে হোয়াই পত্রিকাতে কার ছবি ছাপা হলো সেটা দেখে চেঞ্জ হয়ে যায় না। there should be a solid why. এই সলিড হোয়াই তোমারটা কি হবে? ইউ নিড টু আস্ক ইয়োরসেলফ, ইউ নিড টু ওয়ার্ক অন দিস। এটা কিন্তু সিম্পল কোয়েশ্চেন না। এবং আজকে যারা লেকচার শুনতেছো, মোস্ট অফ ইউ মেবি মানে গেট বোর্ড
যে ভাই এত কি থিওরিটিক্যাল পেঁচাল পারতেছে। হ্যাঁ, সো আমার হাজার হাজার তো অডিয়েন্স দরকার নাই, আর আমার এই লাইক গুনা তো আমার ইনকামের কোনো ইস্যু নাই। আমার কথা হচ্ছে যে কয়জন আমার এই ভিডিও শুনুক, আই নিড সলিড পিপল যাদের সলিড ওয়াই আছে, এবং সেই ওয়াইয়ের পেছনে তাদের অনেক থিঙ্কিং আছে, যে ওয়াইটা এত দুর্বল না। এবং আমি তোমাদেরকে একটু এক্সাম্পল বলি যে সলিড ওয়াই গুলা কেন এত বেশি জরুরি। আমার ধারণা আমার আজকের এই টপিকটা হয়তো কন্টিনিউ করতে হতে পারে, কারণ এটা অনেক ভাস্ট টপিক, মাত্র সূচনা লেভেলে আছি। ধরো আমি আমার লাইফের জার্নি থেকে বলি, উদ্ভাসের এক্সাম্পল বলি। উদ্ভাসে আমরা যখন শুরু করলাম, সো আমাদের স্ট্রিক্ট, যখন আমি শুরু করি যে স্ট্রিক্ট আমার মোটিভেশনটা কি ছিল, সো তখন মোটিভেশন ছিল একটা, ছিল আমি প্রশ্ন করতে খুব পছন্দ করতাম, আর এই কারণে আমি অনেক ঝাড়ি খাইছি জীবনে, বিশেষ করে কলেজ লাইফে প্রচুর ঝাড়ি খাই। তখন আমার একটা জেদ চাপে যে আমি একটা প্রতিষ্ঠান করব, সেই প্রতিষ্ঠানে 1 জন পড়ুক 5 জন পড়ুক, যেখানে কেউ প্রশ্ন করতে ঝাড়ি খাবে না, প্রশ্ন করে ঝাড়ি খাবে না। মানে আর একটু থিম বললো, থিমটা হচ্ছে এটা যে আমি বুঝে পড়াটাকে প্রমোট করতে চাই। আমি চাই যে মানুষ তার ব্রেইন খাটা, কারণ আমি এটা ফিল করি যে মানুষ যদি তার ব্রেইন ইউজ করতে না শিখলো, তাহলে তার মানুষ হওয়া না হওয়া একই কথা, তাই না? তো আর প্রশ্ন কারা করে, কাদের মাথায় প্রশ্ন আসে? যে চিন্তা করে, যে ভাবে। হ্যাঁ, তো এটা ছিল আমার থিম, বুঝে পড়তে হবে। তো এখন উদ্ভাসকে তো মেজরিটি মানুষ চেনে, এটা একটা কোচিং সেন্টার, বাট আমরা অ্যাকচুয়ালি থিম হিসেবে হচ্ছে উই আর এগেইনস্ট দ্য কোচিং সিস্টেম। তো আমরা যখন শুরু করলাম, তখন থেকে এখন পর্যন্ত আমরা শুরু হয়েছে আমাদের একাডেমিক প্রোগ্রাম দিয়ে, এখন পর্যন্ত কিন্তু আমাদের মেজর প্রাইম প্রোগ্রাম হচ্ছে একাডেমিক। আর এই যে অ্যাডমিশন এগুলো হচ্ছে ধরো কি বলে, হ্যাঁ মানে অন টপ অফ দ্যাট, বাট আমাদের কোর কিন্তু হচ্ছে একাডেমিক, যেখানে আমরা রিয়েলি একটা স্টুডেন্টকে নার্চার করার টাইম পাই। তো একাডেমিক যেদিন থেকে শুরু হয় আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা যে নীতিতে ছিলাম যে আমরা নোট বেসড পড়াবো না, আমরা নোট দিব না, আমরা গাইড দিব না, আমরা সাজেশন দিব না। ফলে উদ্ভাস ব্রেক ইভেনে গেছে, আমি এর আগেও বলছি 8 বছর সময় লাগছে। কেন? মানুষজন মনে করছে এটা একটা কোচিং সেন্টার, আসছে এসে বলছে আপনাদের হ্যান্ড নোট গুলা দেখান। হ্যাঁ, তো আমরা বলছি আমরা তো নোটই দিই নাকি, সেটা আবার হ্যান্ড নোট? হ্যাঁ, মেইন বই থেকে পড়তে হবে। এটা শুনেই ধরো স্টুডেন্ট চলে যায়। তারপরে আপনাদের সাজেশন কত শর্ট, মানে সাজেশন দেই তো না, শর্ট আবার কি? তো সেই নোট দিই না, সাজেশন দিই না, তখনও দিই নাই, আলহামদুলিল্লাহ এখনো দিই নাই। বাট আমাদের স্টুডেন্ট যে কয়জন টিকে ছিল, যে কয়জন শুরুতে ছিল, তারা আমাদের থিমটা হয়তো অ্যাবজর্ভ করতে পারছে, যে কারণে আমরা তাদের মধ্যে একটা ট্রান্সফরমেশন পাইছি। এখন দেখো ওয়াই ব্যাপারটা কত ইম্পর্টেন্ট হিসেবে প্লে করছে। তো আমরা যখন বুয়েটের পাশ করে ফেলতেছি, তখনও উদ্ভাসের ধুকে ধুকে চলার অবস্থা। বাকি ফ্রেন্ডরা ভালো ভালো বেতনে মাল্টি ন্যাশনালে কেউ জব করতে, মেজরিটি মাল্টি ন্যাশনাল জব করতেছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, আর আমরা সেখানে কোন রকম টিউশনি করে ধার দেনা করে কোন রকম প্রতিষ্ঠান চালাচ্ছি, কোনো দিন না খেয়ে থাকতেছি। ফলে এই জায়গায় দেখো মানে কি হলে গেমটা চেঞ্জ হয়ে যায়। যদি আমার ওয়াইয়ের অ্যান্সারটা এটা হইতো আই ওয়ান্ট টু আর্ন মানি, হ্যাঁ, আর আমাদের ওইখানে প্যাশনের জায়গাটা কি ছিল, যে আমরা একটা ট্র্যাডিশনাল সিস্টেমের এগেইনস্ট একটা ধারা বানাবো, যেটা দিয়ে মানুষকে প্রুফ করব যে বুঝে যদি পড়ে তাহলেও মানুষ ভালো রেজাল্ট তো করে এবং ক্যারিয়ারে আরো ভালো করে। কারণ তখন পর্যন্ত আইডিয়াটা কি ছিল, আইডিয়াটা ছিল যে ওই নোট গাইড যারা বেশি ফলো করবে, যত শর্ট সাজেশন পাবে, তারাই শুধু ভালো রেজাল্ট করবে, বুঝে পড়তে গেলে রেজাল্ট ভালো হবে না। দ্যাট ওয়াজ আওয়ার চ্যালেঞ্জ, যে আমরা এটা প্রুফ করব। আর এই প্রুফ তো 2 দিনে করা যায় না, কারণ যারা বুঝলো পড়লো তারা ভালো করলো কি করলো না, সেই 9-10 থেকে শুরু করে সেই প্র্যাকটিক্যাল লাইফ পর্যন্ত তো এটা বুঝতেই অনেক বছর সময় চলে যায়। তো দ্যাট ওয়াজ আওয়ার জার্নি। ফলে এখন আমার এর ওয়াই এর অ্যান্সারটা যদি হইতো আই জাস্ট ওয়ান্ট টু মেক মানি, তাহলে অনেক আগে উদ্ভাস ছেড়ে দিতাম। কারণ কি, এটা দিয়ে টাকা হচ্ছে না। আমার ফ্রেন্ডরা বরং এই উদ্ভাস না চালায় টিউশনি করলো, অনেক বেশি টাকা কামায়, পুরো টাকা আমার পকেটে আমি রাখতে পারতেছি। ওয়াইরাজ এখানে আমার টাকা চলে যাচ্ছে, এত রকম টেনশন, প্রতিষ্ঠান চালাইতে পারতেছি না, ভাড়া দিতে পারতেছি না, কত রকম ঝামেলা। আর আমার ওয়াইটা যখন ছিল যে আমরা একটা সর্ট অফ রেভলিউশন ঘটাতে চাই, যেখানে আমরা প্রুফ করতে চাই বুঝে পড়াটাই আসল জিনিস। ফলে দেখো আমার মোটিভেশনের ঘাটতি হয় না, আমার টাকা আসে নাই, বা ঠিক আছে টাকা অবশ্যই দরকার, টাকা খারাপ জিনিস না, টাকা ডেফিনেটলি ভালো, সৎ পথে আর্ন করা টাকা মানে ভালো জিনিস, যদি 2 নাম্বারই না করো। সো টাকা দরকার, টাকা ডেফিনেটলি আসবে, বাট স্ট্রংগেস্ট ওয়াই এর অ্যান্সারটা যদি হয় যে না আমি এই চেঞ্জটা আনতে চাই, এবং আমরা দেখতে পাচ্ছি 5-6 বছরে চেঞ্জ আসতেছে, বড় বিশাল কিছু হয় নাই, বাট চেঞ্জ আসতেছে। ফলে আমার মোটিভেশনের অভাব হয় নাই। কারণটা কি, আমার রুট রিজন যে আমি যে চেঞ্জটা করতে চাই, that changing happening, that is inspiring me.
এবং যদি আমার হোয়াইটা হতো যে ধরো টাকা কামানো হোক ওই লেভেলের যদি বলি, অথবা ভাব মারা হোক, তাহলে আমি যদি 4-5 বছর ধরে দেখলাম যে এটা করে তেমন কোনো ভাবটা ভয় নাই, ওর চেয়ে এটা করলে ভাব হতো, তাহলে কি হতো? আমি খুব দ্রুত ওটা ছেড়ে দিয়ে আমি অন্য কিছুতে চলে যেতাম, তাই না? এবং মেজরিটি মানুষ তার লাইফ এটাই করে, একবার এটা করে, এটা ছেড়ে দিয়ে আরেকটা করে, আর এটা ছেড়ে দিয়ে আরেকটা করে। কেন করে? মোস্ট অফ দ্য টাইম তার ট্রু মোটিভেশন নাই, তার ট্রু হোয়াইটা নাই। সে কেন এটা করতে চায় সেটা জানে না, সেটা কেন করতে চায়। সিরিয়াস প্রবলেম। তো আমাদের যে অন্যরকম গ্রুপ, যেটা আমাদের যেটা মাদার কোম্পানি, অন্যরকম গ্রুপে আমরা ট্যাগলাইন ইউজ করি অন্যরকম বাংলাদেশের স্বপ্ন নিয়ে। এই কথাটা আমরা কেন বলি? আমরা বলি যে আমরা মনে করি, বিলিভ করি যে আমরা পারি বা না পারি, বাংলাদেশে চেঞ্জ যা যা ক্ষেত্রে হওয়া দরকার, যে যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। যে কারণে দেখবো আমরা নতুন নতুন অনেক কিছু করার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। রকমারি.com, ঘরে বসে যাতে মানুষ বই কিনতে পারে, বা টেক শপ, মানুষ যাতে যে প্রযুক্তির সাথে আরো ইনভলভ হয়, এরকম নতুন অনেক কিছু, বা বিজ্ঞান বাক্স, অনেক কিছু করার চেষ্টা করতেছি। এটা না করে ট্র্যাডিশনাল যেভাবে ব্যবসা হয় সেগুলো করলে আমরা এগুলোর চেয়ে অনেক বেশি টাকা আরো অনেক কম সময়ে আমরা কামাইতে পারতাম। বাট তার চেয়ে আমাদেরকে এটা ফ্যাসিনেট করে যে টাকা কম আসুক, স্ট্রাগল বেশি হোক, বাট উই আর এনজয়িং দ্য জার্নি, বিকজ আমরা মনে করি যে আমরা একটা প্রবলেম সলভ করতে চাই এবং কম কম করে হলেও প্রবলেম সলভ করতে পারতেছি, এবং সেটাই আমাদের মোটিভেশনের সোর্স। ফলে এই মোটিভেশনের সোর্সটা আমার সহজে চেঞ্জ হবে না। সমাজের ট্রেন্ড কি চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, কিসে ভাব বেশি হলো, কিছু আসে যায় না, কারণ আমি জানি আমি এটা নিয়ে কাজ করতে চাই, আমি এডুকেশনের প্রবলেম সলভ করতে চাই, বা আমরা মানুষ আরো বেশি বই পড়ুক, মানুষের প্রযুক্তির সাথে বাংলাদেশের মানুষের ইকুইপড হোক, আমরা আরো উন্নত জাতি হই, আমরা আরো হ্যাপি নেশন হই, সুখী জাতি হই। তো এই জিনিসগুলো আমার যখন মোটিভেশন হিসেবে কাজ করে, তখন এগুলো তো চেঞ্জ হওয়ার নাই কিছু, তাই না? তো আমার কাছে মনে হয় যে এটা একটা কি বিগার মোটিভেশনাল সোর্স। আমি আরেকটা ক্লু একটু দিতে চাই, হোয়াইটা থিঙ্ক করতে গেলে কিভাবে আরো চিন্তা করলে বেটার হয়। এটা আমার পার্সোনাল ভিউ, যে তুমি কিভাবে চিন্তা করা শুরু করলে তোমার হোয়াইটা বেটার হোয়াই হইতে পারে। এটা আমার মনে হয় যেটা, যে মানুষ যত ছোট ছোট লেভেলে চিন্তা করে, সংকীর্ণ চিন্তা, তার হোয়াইগুলো তত দুর্বল। সে যত বড় লেভেলে চিন্তা করতে পারে, তার হোয়াইগুলো তত স্ট্রঙ্গার। লেট মি পুট অ্যান এক্সাম্পল। ধরো তোমার হোয়াইটা হচ্ছে যে ভাই আমি নিজে ভালো থাকবো, মানুষের কথা আমার বাবা বাবার দরকার নাই, মেলা টাকা কামাবো, গাড়ি চালাবো, বাড়ি দিব, তারপর সুন্দর একটা বিয়ে শাদী করবো, হ্যাঁ, ঘুরে টুরে বেড়াবো, দিস ইজ মাই হোয়াই। ওয়েল অ্যান্ড গুড, কেউ বিতর্ক করবে না যে ভাই এটা হোয়াই হয় নাই, হ্যাঁ, এটা সবই হোয়াই, ঠিক আছে, সব হোয়াই ঠিক আছে। তো এখন ধরা যাক তুমি যে এই যে বহু টাকা কামাইতে চাও, বা এটা করতে চাও, সেটা করতে চাও, করতে গিয়ে দেখলা অনেক প্যারা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হচ্ছে। হলে কি হবে, একটা পর্যায়ে তুমি খুব দ্রুত কুইট করে ফেলবা, ভাই থাক, ভাবছিলাম বিএমডাব্লিউ কিনবো, দরকার নেই, টয়টা হলেই চলবে, তার চেয়ে মানে এত পরিশ্রম করতে পারবো না, একটু কম করে, আরে ভাই ওটা না হলেও চলবে। ভাবছিলাম বিশাল মানে বাড়ি বানাবা, মানে প্যালেসের মতো, না ভাই ছোট একটা বাড়ি, একটা ফ্ল্যাট হলেই চলবে। কারণ যখনই তোমার সামনে হিউজ স্ট্রাগল চলে আসবে, তুমি দেখবা কম্প্রোমাইজ করে ফেলবা, কারণ হিসাব তো তোমাকে নিয়েছে, তোমাকে আরো জবাবদিহিতা করতে হইতেছে না। ভাবছিলাম বিএমডাব্লিউ, সে মানুষে জানেও না, এটা আমার মনে মনে ছিল, ওটাকে আমি কমায়া টয়টা বানাই ফেলছি, সো হোয়াট। ফলে দেখবো খুব দ্রুত তোমার হোয়াইটা দুর্বল হয়ে যাবে, খুব দ্রুত তুমি কুইট করে ফেলবা, জাস্ট যদি তুমি তোমাকে নিয়ে চিন্তা করো। এবার চিন্তা করা একটু বড় লেভেলে, ধরা যাক যে তোমার এবার চিন্তা করতে হয় তোমার ফ্যামিলিকে নিয়ে, যে তুমি খুব স্ট্রাগলিং ফ্যামিলি থেকে উঠে আসছো, তুমি যদি প্রতিষ্ঠিত না হও তাহলে তোমার বাবা মা তাদের খাদ্য চিকিৎসার ব্যবস্থা তুমি করতে পারবে না মেবি, বা তোমার ফ্যামিলি আরো যারা মেম্বার আছে তারা তোমার উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ফ্লারিশ ইন ইউর লাইফ, তোমার লাইফে বড় হইতে হবে, বা তোমার লাইফে টাকা কামাতে হবে। এবারও তোমার টার্গেট টাকা কামানো, আগের বারও ছিল টাকা কামানো, বাট এইবার টাকা কামানোর পেছনের হোয়াইটা কারা? আমার ফ্যামিলি। এইবার কি তুমি চাইলে আগের মতো চাইলে কুইট করতে পারবা? এবার কিন্তু এত সোজা না কুইট করা, তোমার অনেক কষ্ট হচ্ছে, বাট যখনই ভাবতেছো আব্বার ওষুধটা কিনতে হবে, ওষুধটা কেনার টাকা আমার নাই, ইউ ক্যানট কুইট। আমার ছোট ভাই কলেজে ভর্তি হবে, ভর্তির টাকা জোগাড় হয় নাই, ইউ ক্যানট কুইট। ফলে দেখো ওইবারের চেয়ে এবারের হোয়াইটা তোমার স্ট্রঙ্গার, বিকজ এটার সাথে তুমি ছাড়াও আরো অনেকগুলা লোক ইনভলভ, তুমি চাইলেই টায়ার্ড হতে পারবা না। এবার আরো বিগার পিকচারে যাও, ধরো তুমি শুধু তোমার ফ্যামিলি মেম্বার না, তোমার আশেপাশের যত মানুষ কষ্টে আছে তাদেরকে দ্বারা মোটিভেটেড, তারা তোমার মোটিভেশনের সোর্স। যে এই যে তুমি রাস্তায় হেঁটে যাও, এই যে একটা রাস্তার বাচ্চা রাতে ঘুমানোর একটা জায়গা নাই, তাই না, বা এত কষ্ট করে থাকতেছে,
আরেকটা মানুষ একটা ঠিক মতো পোশাক নাই, একবেলা খায়, 3 বেলা খাইতে পারে না, বা আরেকটা মানুষ ধরো খাইতে টাইতে পারে, বাট তার ওইখানে দুর্বৃত্তকারীরা গিয়ে তার বাড়ি দখল করে নিচ্ছে, তার বিচার চাওয়ার কোনো জায়গা নাই, অথবা কত রকম প্রবলেম আছে না, কত রকম কষ্টে মানুষ আছে। এই কষ্ট তোমাকে টাচ করে, সিরিয়াসলি টাচ করে। হ্যাঁ, মানে সিরিয়াসলি করে কিনা এটা তো তোমাকে জিজ্ঞেস করতে হবে, এটা তো আর প্রমাণ করার কিছু ইস্যু না। সিরিয়াসলি যদি সেটা তোমাকে টাচ করে, তাহলে আমি বলবো ইউ আর লাকি। কারণ এইবার তোমার যে হোয়াইটা হবে অনেক পাওয়ারফুল হোয়াই, ইউ ক্যানট কুইট। কেন তুমি কুইট করতে পারবাই না? কারণ ইভেন ফ্যামিলি ইস্যুতেও তুমি কুইট এক পর্যায়ে করতে পারো। ধরা যাক ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার মতো তোমার মামা চাচা মেলা টাকা দিয়ে দিল, যাই তুই তোর মতো থাক, ফ্যামিলি আমি দেখবো, তাহলে তুমি কুইট করো, সমস্যা নেই। বাট তুমি যখন অনেক বেশি মানুষকে তোমার সাথে ইনভলভ করে ফেলবা, যে সারা বাংলাদেশে 16 কোটি মানুষ কষ্টে আছে কোন একটা কিছু নিয়ে, অথবা 1 কোটি মানুষ কষ্টে আছে, অথবা কোটি না হোক কয়েক লাখ মানুষ কিছু একটা নিয়ে কষ্টে আছে এবং আমি সেটা ফিল করি, তাহলে এত সহজে কি আর কুইট করা যাচ্ছে? আমার তো মোটিভেশনের অভাব নাই। তুমি পথের একটা বাচ্চা যদি তোমাকে মোটিভেট করে, তাহলে প্রত্যেকদিন তোমার মোটিভেট হওয়ার সুযোগ আছে। তুমি প্রত্যেকবার বাসায় ফিরতেছো, প্রত্যেকবার তুমি মোটিভেটেড হচ্ছ। ট্রুলি স্পিকিং, যেমন আমার যদি কোনো দিন খুব লাগে, একটু ডাল লাগে, বা একটু যদি ল্যাক অফ মোটিভেশন লাগে, তো আমি অনেকগুলা কাজ করি, তার মধ্যে একটা বলি যেটা আমাকে ট্রুলি ইন্সপায়ার করে। কয়েকটার মধ্যে একটা হচ্ছে, আমরা মিরপুর দুয়ারিপাড়া একটা বস্তি আছে, ওখানে আমরা একটা স্কুল চালাই, স্বপ্নধারা স্কুল। ওখানে এখন প্রায় আমাদের 500 বাচ্চা আছে। তো আমার জন্য এটা খুব টনিকের মতো কাজ করে। আমি যদি যাই আর ধরো 1 থেকে 2 ঘন্টা বাচ্চাদের সাথে কাটাই, আমার ধরো কয়েক মাসের মোটিভেশন হয়ে যায়। somehow I get so motivated। তাই না? এক একজন এক এক ভাবে মোটিভেটেড হয়। বাট ইস্যুটা খুব সিম্পল। ধর নেলসন ম্যান্ডেলা, উনি কত বছর কারাগারে ছিলেন, একটা লম্বা সময়, তাই না? সারা পৃথিবীতে খুব বিখ্যাত মানুষদের একজন, বা বঙ্গবন্ধু, সারা বাঙালি জাতির জন্য একটা আইকনিক ফিগার। এই লোকগুলা, অথবা ধরো আরো যাদের নাম তুমি সেট করতে পারো, বা ইভেন রিসেন্ট এক্সাম্পল হিসেবে ধরো বিল গেটস, যে তার সম্পদের অর্ধেক ফিলান্থ্রপিতে দিয়ে দিচ্ছে। এই লোকগুলা কতজনের কথা ভাবছে? 1 জন, 5 জন। Here is the answer. কেন তারা এত বড় অ্যাচিভার? বিকজ ট্রুলি তাদের লাইফে খুব স্ট্রং হোয়াই আছে, যে হোয়াইয়ের মধ্যে অনেক বেশি মানুষ ইনভলভ। তারা অনেক বেশি মানুষের লাইফে কন্ট্রিবিউট করার জন্য জার্নিতে নামছে। দ্যাটস ওয়াই এই জার্নি থেকে তার কুইট করার কোনো সহজ রাস্তা নাই, এবং এই জার্নিটা তাকে কন্টিনিউয়াসলি মোটিভেটেড রাখে। তার মোটিভেশন কখনো শেষ হয় না। তো আমাদের টাইম শেষ হয়ে গেছে, দ্যাটস ওয়াই এইটুকুই থাক। আমি আরেকটু হয়তো বলতে চেয়েছিলাম, বাট আমাদের তো অনেক ভিডিও সামনে হবে, এটাকে আমি দরকার আরেকটু এক্সপ্যান্ড করবো। বাট আই থিঙ্ক যে আমি বেসিক যা বলতে চেয়েছি সেটা হয়তো কিছুটা হলেও তোমাদের কাছে আমি হয়তো পৌঁছাতে পারছি, যে আমি আসলে কি বলতে চাই। তো এটা আমার একটা ইম্পর্টেন্ট মেসেজ টু অল অফ ইউ, যে 4th যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা হচ্ছে তোমার প্যাশন, তোমার মোটিভেশনের সোর্সটাকে ইনস্টল করা, তোমার হোয়াইটাকে ইনস্টল করা ব্রেনের ভিতর। সেই হোয়াইটাকে এমন তীব্রভাবে ইনস্টল করা যে সফটওয়্যার প্রতি মিনিটে তোমাকে গোতাবে। তুমি সকালে ঘুম থেকে উঠতে পারতেছো না, হ্যাঁ, ওই সফটওয়্যার তোমাকে গোতাবে কেন তোমাকে উঠতে হবে। তোমার পড়তে গিয়ে খুব টায়ার্ড লাগতেছে, ওইরকম একটা কষ্ট পাওয়া মানুষের মুখ তোমাকে গোতাবে, হ্যাঁ, তোমাকে ইন্সপায়ার করবে, তোমাকে মোটিভেট করবে। সো আমরা মেজরিটি মানুষ মোটিভেটেড না, বিকজ আমরা আমাদের লাইফকে অন্য অনেক মানুষের লাইফের সাথে কানেক্টই করার চেষ্টা করি নাই। দ্যাটস ওয়াই ইউ আর সো ফ্রাস্ট্রেটেড। আমরা এখন এত ফ্রাস্ট্রেটেড বিকজ আমরা এত বেশি মানুষ সেলফ সেন্টার্ড হয়ে গেছি। সেলফ সেন্টার্ড মানুষরা ফ্রাস্ট্রেটেড হবে, এটা খুব স্বাভাবিক। আর তুমি মোটিভেটেড মানুষ হইতে হলে ইউ হ্যাভ টু থিঙ্ক বিগ। হ্যাঁ, তুমি যদি মনে করো 1 কোটি মানুষের প্রবলেম সলভ করবা, হয়তো 1 কোটি পারবা না, 1 লাখের হয়তো পারবা। এবং ওই জার্নিতে নামলে দেখবাই স্বপ্ন বড়, তোমার অ্যাক্টিভিটি বড়, তোমার থিঙ্কিং বড়, তোমার সফটওয়্যার স্ট্রং, তোমার মোটিভেশন স্ট্রং, তুমি এমনি বড় হয়ে যাবা। আর তুমি ভাবছো এইটুক, ভাই আমি 1 কোটি টাকার মালিক হইতে চাই, তো তুমি এইটুকে ভাবছো, এইটুক তুমি হবা কতটুকু, তাই না? সো ট্রু একটা হোয়াই তোমাদের লাইফে ডিজাইন করতে হবে, মাস্ট, ইটস এ মাস্ট। যতই থিওরিটিক্যাল মনে হোক, এটা দ্য মোস্ট প্র্যাকটিক্যাল টিপস বলতে পারো, যে ইউ নিড টু হ্যাভ এ ওয়াই ইন ইউর লাইফ। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এখানেই শেষ করি, আবার ইনশাল্লাহ দেখা হবে হয়তো। আসসালামু আলাইকুম।